বেতন বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল হলেন সরকারি বাসের পরিচালক এবং মেকানিকেরা। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চাঁচলের কলিগ্রাম ডিপোর ডিআই কে ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। অবস্থানরত সরকারি বাস পরিচালক এবং মেকানিকদের অভিযোগ, রাজ্য সরকার চলতি বছরে সরকারি বাস চালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সমপরিমাণ শ্রম ও সময়ের ভিত্তিতে পরিষেবা দিয়ে আসছে সরকারি বাসের পরিচালক এবং মেকানিকেরাও, কিন্তু তাদের বেতন বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে স্বল্প বেতনে সংসার চালানো দুষ্কর হয়ে পড়ছে। আগামী 3 দিন ধরে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি বজায় থাকবে বলে দাবি তাদের। তবে সমস্ত রকম বাস পরিষেবা সচল রেখেই তাদের এই অবস্থান বিক্ষোভ বলে জানিয়েছেন তারা। দাবি আজকে মহামাটির সরকার আমাদের 1066 মেমো নম্বর অনুযায়ী চালকদের বেতন বৃদ্ধি করেছে। সেই ক্ষেত্রে আমাদের দাবি হলো যে পরিচালক এবং যারা মেকানিক্স আছে তাদেরও যেন সমপরিমাণ বেতন বাড়ে, কেন এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমাদের 13,500 টাকা বেতন দিয়ে আমাদের সংসার চলে না, সবাই চলে না। এটা এক্ষেত্রে আজকে আমাদের যা আন্দোলন চলছে সেক্ষেত্রে আমরা সমস্ত পরিবহন পরিষেবা সচল রেখেছি। সমস্ত গাড়ি ঘোড়া সব চলছে, তারপরেও আমরা একটা অবস্থান ডিআইয়ের সামনে, অফিসের সামনে আমরা ধর্নায় বসেছি। পাশাপাশি মাস দুয়েক আগেই চুক্তিভিত্তিক চালকদের চাকরির বয়সের নিরিখে প্রচুর টাকা বেতন বাড়িয়েছে রাজ্য সরকার, অথচ বেতন বাড়েনি চুক্তিভিত্তিক কন্ডাক্টর এবং মেকানিকদের। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ জুড়েই আন্দোলনে নামলেন তারা। সোমবার উত্তরবঙ্গের বিভিন্ন ডিপোর পাশাপাশি বালুরঘাট ডিপোতেও অবস্থান বিক্ষোভে শামিল হলো চুক্তিভিত্তিক কন্ডাক্টর এবং মেকানিকরা। আন্দোলনে যোগ দেন এজেন্সি নিযুক্ত কর্মীরাও। হাতে প্ল্যাকার্ড নিয়ে ডিপোতে বসেন আন্দোলনকারীরা। আমাদের দাবি একটাই, আমাদের মানবিক সরকার 1066 মেমো নাম্বার দ্বারায় সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন বৃদ্ধি করেছে। এটা আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমরা দুঃখের সঙ্গে বলছি যে আমাদের যে পরিচালক ভাই আছে, মেকানিক আছে, তাদের কিন্তু আমাদের 1066 নাম্বার মেমো নাম্বারে আওতায় আনা হয়নি এবং বেতনটা বৃদ্ধি করা হয়নি। এটা আমাদের খুব দুঃখ। এবং আমরা এটা গোটা ওয়েস্টবেঙ্গল ব্যাপী আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চ মাধ্যমে আমরা অবস্থান বিক্ষোভে বসি। যদি আপনাদের দাবি না মানা হয় পরবর্তীতে কি করবেন? পরবর্তীতে আমাদের কুচবিহারে যারা আহ্বায়ক আছে ঐক্যমঞ্চে, তারা যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ পালন করব। অপরদিকে বেতন বৃদ্ধির দাবিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্য মঞ্চের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়। সোমবার শ্রমিক কর্মচারী ঐক্য মঞ্চ কোচবিহারের পক্ষ থেকে এক দফা দাবির ভিত্তিতে অবস্থান বিক্ষোভে শামিল হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্য মঞ্চের সদস্যরা। এদিন হাসপাতাল মোড় সংলগ্ন এনবিএসটিসির বিভাগীয় কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসেন কর্মচারীরা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেই জানিয়েছেন সংস্থার কর্মীরা। আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিভিন্ন শ্রেণীর কর্মী। আমরা লক্ষ্য করতে পারছি 1066 একটা অর্ডারের ফলে এমডি সাহেব শুধুমাত্র একটা শ্রেণী শ্রমিকের বেতনটা বৃদ্ধি করে দিল। বাকি যে বিভিন্ন শ্রেণীর শ্রমিকরা আছে এই এমডি সাহেবের অর্ডার থেকে বঞ্চিত হলেন, যার জন্য আমরা সমস্ত শ্রেণীর শ্রমিক আজকে এখানে একটা দাবি নিয়েই বসছি যে বেতন সবাইকে সমহারে বৃদ্ধি করতে হবে। দাবি পূরণ না হলে আমাদের আন্দোলনের রাস্তায় আগামী দিনে আন্দোলন ঠিক করে দিবে। অন্যদিকে বেতন বৈষম্য ও দাবি পূরণে অবহেলার প্রতিবাদে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দিনহাটা ডিপোর চুক্তিভিত্তিক কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। সোমবার দিনহাটা কৃষি মেলা সংলগ্ন এলাকায় এনবিএসটিসি ডিপোর সামনে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। কর্মীদের অভিযোগ, এনবিএসটিসি কর্তৃপক্ষ চালকদের বেতন বৃদ্ধি করলেও চুক্তিভিত্তিক কর্মচারী ও কন্ট্রাক্টরদের বেতন বাড়ানো হয়নি। এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধেই তাদের অবস্থান বিক্ষোভ। দাবি মানা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় বিগত 2 মাস আগে 1066 নম্বর মেমোর মাধ্যমে আমাদের ড্রাইভারদের বেতন শুধু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের মধ্যে যত কন্ট্রাকচুয়াল ড্রাইভার আছে প্রত্যেকের জন্য একটা স্ল্যাব তৈরি করে দিয়েছিল, বেতন স্ল্যাব। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ওনার কাছে আমরা বার্তা দিতে চাই যে ড্রাইভারদের যেরকমভাবে
বেতনটা বৃদ্ধি করেছে, তদ্রূপ আমাদের কন্ডাক্টর, মেকানিক্স প্রত্যেকের জন্য মানে সেই স্ল্যাবে 1063 নম্বর মেমোতে যেন বেতনটা যেন মানে আমরা যেন প্রত্যেকের জন্য পাই, এটা আর কি আমাদের মানে তার জন্য আমাদের এই আন্দোলন কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।